আসসালামু আলাইকুম। আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো বেসিক নেটওয়ার্কিং এর 13তম ক্লাসে। আর আজকে আমাদের টপিক হচ্ছে মূলত আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস সম্পর্কে আজকে আমরা জানবো। শুরুতে আমাদের জানা প্রয়োজন আইপি অ্যাড্রেস আসলে জিনিসটা কি। আইপি অ্যাড্রেসটা মূলত এক ধরনের প্রোটোকল। প্রোটোকল বলতে একটা রুলস, মানে রুলসটা হচ্ছে ঠিকানা জনিত একটা রুলস, যেটা মূলত অ্যাসাইন করে যায় হচ্ছে ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বার অথরিটি নামক একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন। তারা এটা ম্যানেজ করে আইপি অ্যাড্রেস গুলো। এটা করার কারণটা হচ্ছে মূলত আমরা রিয়েল লাইফে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষ যখন কমিউনিকেশন করি বা কোনো তথ্য আদান প্রদান করি, অবশ্যই আমাদের মধ্যে একটা প্রেরক একটা প্রাপক থাকে, একটা সেন্ডার একটা রিসিভার থাকে, এবং দুইজনে দুইটা অ্যাড্রেস থাকে। অ্যাড্রেসটা কখনো নাম হয়, কখনো সেটা ঠিকানা হয়, কখনো সেটা মোবাইল নাম্বার হয়। আমি রিয়েল লাইফে একটা কথা চিন্তা করি, ইনি মিস্টার হাবিব আর ইনি মিস্টার রেজা। ইনি হাবিব ইনি রেজা। তো রাস্তাতে দুইজন যদি কথা বলে, মিস্টার হাবিব ফার্ম গেটে একটা যে ওভারব্রিজে দাঁড়ায় আছে, তো পাশে হঠাৎ দেখলো নিচ দিয়ে যাচ্ছে মিস্টার রেজা। সে যদি রেজাকে ডাকার প্রয়োজন হয়, রেজা তার বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে ফার্ম গেটে, তো একটু চা খাবে, এজন্য সে রেজাকে ডাকবে। তো সেখানে সে কি অ্যাড্রেস ব্যবহার করবে? রেজা রেজা বলে ডাক দিবে, রেজা এদিকে তাকাও এদিকে তাকাও, এই জাতীয় কথা বলবে। অথবা সে করবে কি, তার পকেট থেকে যখন রেজা বিষয়টা শুনতে পাবে না, অনেক নয়েজ ফার্ম গেটে, তো রেজা যখন শুনতে পাচ্ছে না, তখন সে কিন্তু তার মোবাইল ফোনটা বের করে হাবিব সাহেব সঙ্গে সঙ্গে রেজাকে একটা ফোন করবে। রেজা যখন রেসপন্স করবে তখন কথা বলবে, হ্যাঁ আসো, আমি তোমাকে দেখতে পেলাম, তাও চলো আমরা চা খাই। বিষয়টা আমরা রিয়েল লাইফে এইভাবেই ঘটে। যদি এটা ঠিকানাটা বিভিন্ন সময় আমাদের ঠিকানার মানে থিমটা বা ঠিকানার প্যাটার্নটা চেঞ্জ হয়। আমরা এক সময় হাবিব আর রেজা সাহেব কম্বিনেশন করলো, তাদের মধ্যে মূলত নাম ধরে, পরবর্তীতে তারা কম্বিনেশন করলে একটা ফোন নাম্বার দিই। বাট যখন হাবিব সাহেব তার বাসা থেকে একটা ডকুমেন্ট পারচেস করে পাঠাচ্ছে তার বন্ধু রেজাকে, আপনার ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে অথবা নিউ ইয়ার উপলক্ষে একটা গিফট পাঠাচ্ছে, একটা পার্সেস পাঠাচ্ছে, মিস্টার রেজা সাহেবের বার্থডে উপলক্ষে একটা পার্সেস পাঠাচ্ছে মিস্টার হাবিব। তো সেই ক্ষেত্রে কি সে পার্সেসের উপরে কি লিখবে মিস্টার রেজা, লিখে পার্সেসটা সে নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গিয়ে কি দিতে পারবে? হ্যাঁ, সে দিতে পারবে, কিন্তু কুরিয়ার সার্ভিস এটা গ্রহণ করবে না বা পোস্ট অফিস এটা গ্রহণ করবে না, কারণ তার অ্যাড্রেসটা ফুলফিল না। তার অ্যাড্রেসের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে মিস্টার রেজা সারা বাংলাদেশে হাজার হাজার আছে, তো হাবিব এটা উল্লেখ করেনি এটা কোথায় যাবে, রেজাটা কোথায়, রেজা ঢাকার না ঢাকার বাইরে, ঢাকার মধ্যে হলেও তার বাসাটা কোথায়, ঢাকা তো অনেক বিশাল শহর। তো এইসব বিষয় পার্সেসটা গ্রহণ করবে না। কিন্তু তাহলে আমরা কি পেলাম, আমরা ঠিকানাটা পেলাম, আবারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এক সময় হাবিব রেজাকে মিস্টার রেজা বলে ডাক দিয়ে কথা বলেছে, ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলেছে, এখন কি সেখানে সে ফোন নাম্বার দিবে? হ্যাঁ, রেজার সঙ্গে তার ফোন নাম্বারটা অ্যাড করে দিল। হ্যাঁ, ফোন নাম্বারটা অ্যাড করে দিলেও বিষয়টা গ্রহণ করবে না। একটা লোকেশন বলতে হবে, এটা তুমি উত্তরা যাবে, এটা রাজশাহীতে যাবে, এটা নওগাঁতে যাবে, এই বিষয়টা ক্লিয়ার করে দিতে হবে। তো এই জন্য মূলত যখন আমরা কোনো দূরবর্তী কিছু আদান প্রদান করি বা স্ট্যান্ডার্ড ফরম্যাট মেনটেন করি, তখন আমাদের কিন্তু আরো একটু চেঞ্জ হয়। তখন আমরা ব্যবহার করি অ্যাড্রেসটা আরো বড় হয়। আগে নাম ছিল, এখন সরাসরি অ্যাড্রেস, ঢাকার একটা কোড নাম্বার আছে, পোস্ট কোড, তারপরে ঢাকা ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া, তারপরে রোড নাম্বার কত, তারপরে হাউস নাম্বার কত, ফ্ল্যাট নাম্বার কত, সেই ফ্ল্যাটে গিয়ে হাবিবকে পাবে। অ্যাড্রেসটা অনেক বড় আকারে হয়ে যাচ্ছে। তো আমরা বাস্তব জীবনে মূলত এইভাবেই কমিউনিকেশন, আর এইভাবে কমিউনিকেশন করতে আমরা মূলত অভ্যস্ত, এবং আমাদের ক্ষেত্রে এটাই পারফেক্ট। এখন যদি এইভাবে একটা মানে পার্সেসটা পাঠায় মিস্টার রেজা, ফ্লোর 5th, হাউস গুলবাগ হাউস, রোড নাম্বার 3, গুলশান 2, ঢাকা 1212, এই অ্যাড্রেসে যদি রেজাকে কোন ডকুমেন্ট পাঠায়, রেজাকে অবশ্যই সেখানে পাবে, কারণ পার্সেসটা যে পরিবহন করছে বা পোস্ট অফিসের যে কর্মকর্তা পার্সেসটা নিয়ে যাচ্ছে, তারা অবশ্যই ওই সুনির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে রেজাকে ওখানে খুঁজে পাবে। বাট এখানে দুইটা অ্যাড্রেসের মধ্যে দেখেন, দুইটা অ্যাড্রেসও ডিফারেন্ট। আমি এখানে ফ্ল্যাট দিয়েছি, হাউস দিয়েছি, বাট এখানে সে রেজার অ্যাড্রেসের জন্য হাউস নেই, ফ্ল্যাট নেই, আর হাউস নাম্বারও নেই, সরাসরি হাউস, গুলবাহার হাউস। তো আমরা বাস্তব জীবনে যে অ্যাড্রেসটা ব্যবহার করি মানুষকে চেনানোর জন্য, বোঝানোর জন্য, যতটুক দিয়ে বুঝবে ততটুক দিয়ে সে ব্যবহার করবে। এখন যদি সে গুলবাহার হাউসও না লিখে এখন গুলবাহার হাউস, সেম ওই একই জায়গাতে যদি যদি দুইটা গুলবাহার হাউস থাকে, তো সে কি ধরেন একটা গুলবাহার হাউসের বাসার রং হচ্ছে
রেড আর একটা হোয়াইট, সে যদি রেডে থাকে সে ব্র্যাকেট অবশ্যই লিখবে রেড হাউস বোঝানোর জন্য। এখন অবশ্যই সে এখানে এই অ্যাড্রেসটা দিয়েছে চালায় দিতে পারবে। এখানে আমরা বাস্তব জীবনে যেটা করি, অ্যাড্রেসটা অনেক সময় চেঞ্জ হয়ে যায় মানুষকে বোঝানোর জন্য যতটুকু অ্যাড্রেস দেওয়া প্রয়োজন। যদি আমার এই গুলবার হাউস গুলশানের মধ্যে এতটাই পপুলার, এখানে আমার কোনো রোড নম্বর দরকার নাই, গুলশানের যে কোনো প্রান্তে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে গুলবার হাউস কোথায়, সকলে এক নামে চেনে, তাহলে আমি রোড নাম্বারও দিলাম না, তাও আমার অ্যাড্রেসটা এখানে মেনটেন করবে সবকিছু, মানে আদান প্রদান করার ক্ষেত্রে। বিষয়টা হচ্ছে এমন, যদি এখানে কোনো ডকুমেন্ট আসে মিনিস্টারের জন্য অথবা আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের জন্য, সেক্ষেত্রে আমরা সরাসরি কি লিখব, আর তো কিছু লেখার প্রয়োজন নেই। এখন প্রধানমন্ত্রীর জন্য যদি কোনো একটা পার্সেস আসে, আপনি পাঠান, একটা পার্সেস পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার স্বরূপ, এই জাতীয় কোনো পার্সেস পাঠিয়েছেন, তো আপনি যদি সরাসরি এই অ্যাড্রেস সবকিছু না দিয়েও যদি এইভাবে ফুলফিল মানে ফ্রি রেখে দেন, তাও কিন্তু কভার করবে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যাড্রেস কোথায় সেটা সকলে তো, ওই যে পার্সেস অফিস মানে অফিস বা ডাকের লোক, পোস্ট অফিসের লোক, তারা কিন্তু বিষয়টা সরাসরি পুছিয়ে দিতে। বাট কম্পিউটারের ক্ষেত্রে আমরা মানুষরা অনেকভাবে এটা মানে মেইনটেইন করি, আসলে একটা ঠিকানা প্রপার না, 100% না, এই না। কিন্তু কম্পিউটার তো টোটাল মানবিক গুণাবলী তাদের মধ্যে নাই, তারা টোটালটাই রোবট, আর রোবট মানে বোকা, অর্থাৎ কিচ্ছু বোঝে না, সবকিছু তাদেরকে বুঝিয়ে দিতে দিয়ে বলতে হবে তুমি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবা, প্রধানমন্ত্রীর ফ্ল্যাট নাম্বার এত, রুম নাম্বার এত, হাত প্রথমে যেতে হবে, হাতের ডান দিকে ঘুরবা, বাম দিকে ঘুরবা, এইদিকে সোজা যাবা এত গজ, তারপর ডান পাশে এত গজ, এইভাবে তাকে কম্পিউটারকে বুঝিয়ে দিতে। ঠিক এই জন্য এখন কম্পিউটার মিস্টার হাবিবের একটা কম্পিউটার, সে চাচ্ছে মিস্টার রেজাকে একটা মেইল পাঠাতে। আমরা এটা থেকে দেখি আসলে কম্পিউটার কি মেইনটেইন, এখন এটা একটু দেখি। তো মিস্টার হাবিব চাচ্ছে মিস্টার রেজাকে একটা মেইল পাঠাইতে, তো মেইলে কি ঠিকানা লিখবে, মিস্টার রেজা এই গুলবার গুলশান এই ঠিকানা দিয়ে, আসলে না, এই ঠিকানা দিয়ে প্রপার হবে না, কারণ এই সেম ঠিকানাটা তার পক্ষে মেইনটেইন করা অনেক কষ্টকর এবং অনেক সময় সাপেক্ষ, এবং এটা 100% তার কাছে মানে ইউজেবল না। ঠিক এই সব কারণে একটা স্ট্যান্ডার্ড ঠিকানা মেইনটেইন করার জন্য মূলত আইপি ইন্টারনেট প্রোটোকল একটা রুলস রেগুলেশনটা তৈরি করেছে, যে আইপি অ্যাড্রেসটা কিভাবে কেমন হওয়া উচিত, কি থাকা উচিত। এই তো আমরা এগিয়ে যাই সেই দিকে। আইপি অ্যাড্রেসটার প্রধান যে বিষয়টা আমরা এখানে একটা চিত্র দেখলে বুঝতে পারবো, আইপি অ্যাড্রেসটা বলা হচ্ছে যে নেটওয়ার্কের মধ্যে টোটাল ডিফারেন্ট আমরা এমন একটা কিছু সংখ্যা ব্যবহার করে বা কিছু ব্যবহার করে যে অ্যাড্রেসটা আমি প্রপার করব, যে সে একাই খুঁজে পাবে বিষয়টা। এই যে এই অ্যাড্রেসটা দেখুন, এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে লাস্টে .1 192.168.0.1, এ যদি কোনো ডাটা পাঠাতে যায় 192.168.0.13, সে ডাটাটা কোথায় আসবে, 13 বলতে 13 কোথায় আছে আর কোথায় 13 আছে, 13 আছে, হ্যাঁ একটা 13 আছে এখানে, সেখানে সরাসরি ডাটাটা চলে যেতে পারবে। এখানে আর কোনো সমস্যা তাকে ফেস করতে হবে না, কারণ এই অ্যাড্রেসটা আর কারো কাছে নেই, এখানে অ্যাড্রেসটা হচ্ছে টোটালটা ইউনিক। ঠিক এইরকম একটা মানে সিস্টেম ব্যবহার করার জন্য এই মানে আইপি অ্যাড্রেসটার আবির্ভাব, টোটাল ইউনিক একটা কিছু হবে এবং ইউজার ফ্রেন্ডলি একটা কিছু হবে এবং অনেক কিছু মেইনটেইন করতে পারবে। তো আমরা চলে যাই আসলে আইপি অ্যাড্রেসে। আইপি অ্যাড্রেস মূলত আমাদের হচ্ছে দুইটা ভার্সন আছে, একটাকে বলা হয় আইপিভি ভার্সন 4, যেটা আইপি ভার্সন 4, যেটাকে আমরা সংক্ষেপে বলি আইপিভি ভার্সন 4, আর একটা হচ্ছে আইপি ভার্সন 6, যেটাকে আমরা বলি আইপিভি ভার্সন 6। এই দুইটাতেই আমরা মূলত ইউনিক কিছু পাই এবং দুইটার সিস্টেমটা টোটাল ডিফারেন্ট। তো আমরা বর্তমানে এই সময় যেটা চলছে বেশি সব, সেটা হচ্ছে আইপিভি ভার্সন 4। আইপিভি ভার্সন 4 অনেকদিন আগে থেকে এটা কন্টিনিউ করছে, বাট রিসেন্টলি সবাই এটা ট্রান্সফার হচ্ছে আইপিভি ভার্সন 6 এ। আমরা আইপিভি ভার্সন 6 নিয়ে নেক্সট একটা ক্লাসে আলাপ করব। তো আজকে আমরা মূলত আলাপ করব আইপি ভার্সন 4 কে। এখন আমরা মূলত গত কয়েক ক্লাসে আমরা মূলত বাইনারি, ডেসিমেল এসব বিষয় ক্লিয়ার হয়েছিলাম। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা গত কয়েক ক্লাসে বলেছি মূলত আইপি অ্যাড্রেসের জন্য আমাদের বাইনারি খুব প্রয়োজন। তো আমরা বলেছিলাম মূলত বাইনারিটা খুব বেশি প্রয়োজন। তো আমরা কেন প্রয়োজন সেই বিষয়টা একটু দেখবো। আইপি ভার্সন 4 এর কিছু রুলস আছে বা কিছু নিয়ম আছে, নিয়মগুলো মেনটেন করলে একটা অ্যাড্রেস হতে পারে। অ্যাড্রেসটা কিছু মেনটেন হচ্ছে, অ্যাড্রেসের ফার্স্ট যে সত্য সেটা হচ্ছে এটা বাইনারিতে, অ্যাড্রেসটা 100% হবে বাইনারি। তো এখানে বলা হচ্ছে ইট ইজ এ 32 বিট, বলা হচ্ছে এটা 32টা বিট দিয়ে হবে। আমরা বিট কি জানি, ইন্ডিভিজুয়ালি বাইনারিতে যে 01 প্রত্যেকটা ডিজিটকে আমরা বিট বলি, এখানে 32টা বিটের সমন্বয় এই IPv4 অ্যাড্রেসটা হবে। তারপর সেকেন্ড কি বলছে, ইট ইজ মাস্ট বি ইউনিক ইন এ নেটওয়ার্ক, অর্থাৎ একটা নেটওয়ার্কে এটা ইউনিক হতে হবে। যেমন এটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে এটা যেমন ইউনিক,
এখানে 2টা হলে কি হবে সেটা আমরা বুঝতে পারছি না, ডাটাটা কোথায় যাবে, মানে ডাটাও বুঝতে পারবে না আর কে রিসিভ করবে তেও বুঝতে পারবে না, লাস্টে একটা হজবড় অবস্থা হবে। ঠিক এই কারণে এখানে ইউনিক হতে হবে, এই নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ইউনিক। এখানে সেকেন্ড যে অপশনটা আছে ইউনিক, আমরা এখানে 32টা বিট লিখে ফেলি। 32টা বিট 0 1 এর কম্বিনেশন দিয়েও লিখতে পারি, আমরা 0 দিয়েও লিখতে পারি, 1 দিয়েও লিখতে পারি। তো আমি 0 1 এর কম্বিনেশন লিখছি, সবগুলো 1ই লিখি, ওটা বেশি বেটার হয়, লাস্টে 2টা 0 দিই। হ্যাঁ, তো আমরা এইভাবে 32টা বিট লিখতে পারি। আমরা 32টা বিট লিখলাম, আসলে মানে মানে এর বিষয়টা কি সেটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য, আপনারা যেন বুঝতে পারেন যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একটা করে অক্ষর বা একটা করে সিম্বল, একটা করে বিট, যেটাকে ডিজিট বলেন, আমরা এটা বাইনারি মানে বিষয়টা আমরা গত কয়েক ক্লাস আগে জেনেছি। তো আশা করি যদি কনফিউজড হন তাহলে পূর্বে ভিডিও থেকে ক্লিয়ার। তো এখানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি বলা হচ্ছে একটা করে বিট। তো আমরা এখানে এইভাবে বাইনারি লিখলাম, আর এখানে আমরা দেখছি ডেসিমেল, এর কারণটা কি? তো আমরা এই বিষয়টা নিয়ে পরে কথা বলছি, পরে আমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। এখন যেটা মূল বিষয়, যে আমরা সেকেন্ডটাও বুঝলাম যে ইউনিক হতে হবে। তারপরে বলা হচ্ছে থার্ড একটা অপশন বলা হচ্ছে ইট ইজ ডিভাইডেড ইনটু দ্য 4 পার্ট, বলছে এটা ডিভাইডেড হবে 4টা ভাগে ডিভাইডেড হবে, এবং প্রত্যেকটা ভাগকে এভরি পার্সন কল অক্টেট, প্রত্যেক পার্সনকে বলা হবে অক্টেট। বিষয়টা হচ্ছে এখানে 4টা ভাগে ভাগ হবে এবং প্রত্যেকটা ভাগকে বলা হবে অক্টেট। আমি ভাগ করলাম, এখানে 1 2 3 4টা বিট মিলে একটা ভাগ করলাম। ভাগ করব কি হবে? ভাগ করব একটু ডট 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 দিই, স্টার দিই কয়েকটা, আমি কয়েকটা স্টার ব্যবহার করে ভাগ করলাম। একটা ভাগ হলো, আর একটা ভাগ করি 2টা, আর একটা ভাগ করি 3টা। তাহলে এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, আমার 4টা অক্টেট আমি পেয়েছি। এটা যেহেতু পোরশনগুলোকে আমি অক্টেট বলা হচ্ছে। তারপরে আমাদের পরের অপশনটা কি বলছে একটু দেখি, ইচ অক্টেট সাইজ 8 বিট। ও মানে আচ্ছা, বলছে প্রত্যেকটা অক্টেটের সাইজ হবে 8টা করে বিট। 8 বিট, 8 বিট বলতে আমরা তো জানি 1 বাইট, 8 বিট ইকুয়াল 1 বাইট। আমরা এটাও বুঝতে পারলাম যে প্রত্যেকটা অক্টেটে 8টা করে বিট থাকবে। আমি যেমন এখানে ইচ্ছা মতো আমি এখানে ভাগ করলাম, তা হবে না। আমি এখানে 4টা বিট দিয়ে ভাগ করেছি, এটা হবে না। এখানে বেশি হয়েছে, এটা হবে না। আমাকে 8টা করে করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাও ভালো, তাহলে আমরা একটা ধারাবাহিকতা বজায় থাকবে। তো আমি এখন 8টা করে ভাগে বিভক্ত করব মূলত। তাহলে আমি ভাগ করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ভাগ করব কি হবে? স্টার দেই, 1 2 3 4 5 6 7 8, 2টা ভাগ পেয়েছি। 1 2 3 4 5 6 7 8, 3টা ভাগ পেয়েছি, 4টা ভাগ। হ্যাঁ, তাহলে আমরা এখানে 4টা ভাগই হলো, 1টা ভাগ 2টা ভাগ 3টা ভাগ 4টা ভাগ, এবং প্রত্যেকটা ভাগের সাইজ হচ্ছে 8 বিট। হ্যাঁ 8 বিট, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের পরের এটা বলছে কি, ইজ অক্টেট বা পোরশন সেপারেট বাই ডট, ডট সিম্বল দিয়ে সেপারেট করতে হবে। অর্থাৎ আমার তাহলে এখানে একটা ভুল হয়েছে, সেই ভুলটা হচ্ছে আমাকে এখানে আমি স্টার দিয়েছি, বিষয়গুলো হবে না, এখানে আমাকে ডট দিতে হবে। আমাকে এই সেপারেটটাকে বোঝানোর জন্য আমাকে এখানে ডট ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ভাগকে আমি এখানে ডট দ্বারা বিভক্ত করব। 2টা 3টা, হ্যাঁ 3টা ডট 2টা, আমি এখানে ক্লিয়ার। আসলে আমার আইপি অ্যাড্রেসটা আমি ক্লিয়ার একটা ধারণা পেলাম। আমাকে বলা হচ্ছে এখানে টোটাল 32টা বিট হবে এবং 8টা করে মানে অক্টেট থাকবে, সরি 4টা করে অক্টেট থাকবে। প্রত্যেকটা অক্টেটের সাইজ হবে 8 বিট এবং প্রত্যেকটা অক্টেট বিভক্ত হবে মূলত ডট সিম্বল দ্বারা। এতটুকু আমরা ধারণা পেলাম। আর প্রত্যেকটা এই অক্টেটগুলোর নাম থাকবে, এটাকে বলা হবে ফার্স্ট অক্টেট, এটাকে বলা হবে সেকেন্ড অক্টেট, এটাকে বলা হবে থার্ড অক্টেট, এটাকে বলা হবে ফোর্থ অক্টেট। এই বিটটাকে বলা হবে সেকেন্ড অক্টেটের ফার্স্ট বিট, এটাকে বলা হবে ফার্স্ট অক্টেটের ফার্স্ট বিট, এটাকে বলা হবে ফার্স্ট অক্টেটের লাস্ট বিট। মানে প্রত্যেকটা বিট, আমি একটু জুম করে নিই, একটু সাইজটা বড় করে নিই, তাহলে ক্লিয়ার ধারণা পাবেন। আমরা তো অক্টেটগুলোকে আমি ডিফারেন্ট কালারে রাখি, রেড করলাম, তাহলে একটু ধারণা পাবেন। এই ফার্স্ট যে অক্টেট আমি পাচ্ছি, এই অক্টেটের ফার্স্ট যে বিট, এগুলো তো বিট, ইন্ডিভিজুয়ালি বিট। এই ফার্স্ট বিট কি আমি বলবো ফার্স্ট অক্টেটের ফার্স্ট বিট, এটাকে বলবো ফার্স্ট অক্টেটের সেকেন্ড বিট, এটাকে বলবো ফার্স্ট অক্টেটের লাস্ট বিট। সেম অ্যাজ এগুলোকে আমরা যে অনুযায়ী ক্রম অনুযায়ী পড়ে তা বলবো। এটাকে বলবো সেকেন্ড অক্টেটের ফার্স্ট বিট, সেম অ্যাজ সেকেন্ড থার্ড, এই সেই বলতে বলতে লাস্ট এটা সেকেন্ড অক্টেটের লাস্ট বিট। তারপরে এটা আমরা বলবো থার্ড অক্টেটের ফার্স্ট বিট,
তারপরে সেকেন্ড বিট, এইভাবে বলতে বলতে এটা আমরা থার্ড অক্টেটের লাস্ট বিট। তারপর আমরা বলতে পারি এটাকে ফোর্থ অক্টেটের ফার্স্ট বিট, সেম অ্যাজ এটা ফোর্থ অক্টেটের লাস্ট বিট, অথবা সরাসরি আমরা লাস্ট বিট একে বলতে পারি এইরকম। তো আমরা একটা বড় একটা ধারণা পেলাম। তো এখন বিষয়ে একটা কোশ্চিন আসতে পারে। তো আমরা এখানে দেখছি মূলত এটা ডেসিমেলে 192.168.0.41, তো আমরা এখানে বাইনারিতে লিখছি। এর কারণটা কি? টোটাল বিষয়টা হচ্ছে কম্পিউটার বা মানে এর ভিতরে যে কাজগুলো করছে, আমরা যে প্রোটোকল ব্যবহার করছি বা নেটওয়ার্কিং নিয়ে কাজ করব, এর ভিতরে যে একটা বিষয় ঘটছে সেটা মূলত বাইনারি থেকেই কি ঘটে, বাইনারি দিয়েই ঘটে। বাট বাইনারিতে আমরা এটা কভার বিষয়টা মানে এখন আমি এখানে কি লিখেছি এটা আপনাদের এই মুহূর্তে বের করতে অনেক কষ্টকর হবে। এইরকম যদি 1000টা বা 100টা অ্যাড্রেস থাকে, সেটাকে বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল করতে একটু সময় সাপেক্ষের বিষয়। যদি মানে এক্সপার্ট হন তাহলে বের করতে পারবেন, অথবা পাশাপাশি তারপরও আপনাকে টেবিলটা ফলো করতে হবে বা টেবিলটা মনে করতে হবে, সেখানে ভুল হওয়া স্বাভাবিক। তো এই জন্য মূলত এখানে আমাদেরকে একটা সাপোর্ট দেওয়ার জন্য সেটা মূলত করা হয়। সেটা হচ্ছে আমরা মূলত ইনপুট করি, সব জায়গাতে ইনপুট করি, প্রয়োগ করি মূলত ডেসিমেলটাই, আমরা ডেসিমেল রূপটাই ব্যবহার করি। কিন্তু অবশ্যই আপনাকে বাইনারি ধারণাটা রাখতে হবে, কারণ এর ভিতরে যে কাজগুলো হচ্ছে, আপনাকে প্রকৌশলী হতে গেলে বা এটার উপর নেটওয়ার্কে এক্সপার্ট হইতে গেলে মূলত ভিতরে কি ঘটছে এবং এই ঘটার মধ্যে আরো অনেক কাজ হচ্ছে, সেগুলোকে মেনটেন করার জন্য এই বাইনারি বিষয়ে আমাদেরকে এটা জানতে হবে। তো আমরা এটাকে বাইনারি রূপান্তর করব, মানে ডেসিমেল রূপান্তর করব। আর আপনারা এটা সম্পর্কে 8টা বিট সম্পর্কে বুঝতে পারছেন। আমি গত কয়েক ক্লাস ধরে বলছি আপনারা 8 বিট করে হিসাব করবেন। আমি এটার 1 এর মান কি হয় সেটাও আপনারা জানেন। আমি এটা লাস্ট কয়েক ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক বলছি, আপনারা এটা প্র্যাকটিস করেন, তো আপনাদের কাছে এটা অনেকখানি সহজ মনে হবে। তো আমরা কিছু অ্যাড্রেস নিয়ে আলাপ করি, অ্যাড্রেসগুলো কেমন হয় একটু দেখি, তাহলে একটু আমরা ধারণা পাবো। আমি ডেসিমেল একটা অ্যাড্রেস লিখি, আমরা কিছু অ্যাড্রেস নিয়ে আলাপ করি, অ্যাড্রেসগুলো কেমন হয়। আমি মূলত একটু ফার্স্টে একটু ডেসিমেল থেকে শুরু করি। আর অ্যাড্রেসের একটা রেঞ্জটা দেখি, আসলে আমরা প্রত্যেকটা অক্টেটের আমাদের রেঞ্জ কিরকম হয়। আমি এই জন্য মূলত ওই ডেসিমেলে কিছু এক্সপিরিয়েন্স চালাই, আসলে ডেসিমেলে কেমন হয়। ডেসিমেলে আমি ফার্স্ট অক্টেটে আমি 10 দিলাম, সেকেন্ড অক্টেটে 20 দিলাম, থার্ড অক্টেটে 30 দিলাম, ফোর্থ অক্টেটে 50 দিলাম, 40 দিলাম। এইরকম একটা অ্যাড্রেস। ডেসিমেলের ক্ষেত্রেও আমরা মূলত এইরকম প্রত্যেকটা অক্টেটকে ডট দ্বারা বিভক্ত করি। প্রত্যেকটা অক্টেটে আমরা এখানে ডট ব্যবহার করি এবং এটাকে আমরা বলি ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। যেমনটা আমরা মূলত বাইনারিতেই বলছিলাম, ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। এখানে আমরা বলছি একই কথা, ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট, ফোর্থ অক্টেট। তো আমরা এটাকে আবার ডেসিমেল, আমাদেরকে সরাসরি আমরা ইয়েও করতে পারি যে এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর, ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো আমরা বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় আমরা একটা ধারণা পেয়েছিলাম, আমরা জানি বিষয়টা, তারপর আমরা আরো দেখব। তো এরকম অ্যাড্রেস এরকমও হচ্ছে 100, 200, 250, 250, হ্যাঁ এরকম অ্যাড্রেস আমরা মূলত পাই। আমাদের মূলত অ্যাড্রেসগুলো এইভাবে হয়। আমরা পরবর্তী ক্লাসে আরেকটু বিষয়টা দেখবো, আসলে আমাদের অ্যাড্রেসের রেঞ্জটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত আমরা করতে পারি সে বিষয়ে। আশা করি আপনারা এই ধারণাটা পেয়েছেন। তো আজকের জন্য আমি একটা হোমওয়ার্ক আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই বাসায় মূলত এই অ্যাড্রেসগুলো একটু কনভারসেশনটা আপনাদের ক্লিয়ার ধারণা আছে কিনা বা আপনারা ক্লিয়ার কিনা সেটা সম্পর্কে একটা আপনাদেরকে টাস্ক দিব, সেটা অবশ্যই আপনারা পালন করবেন আশা করি। সেটা হচ্ছে আপনারা অবশ্যই কিছু কিছু বিষয় আছে মেনটেন করবেন, মূলত অ্যাড্রেসটা ক্লিয়ার ধারণা রাখার জন্য। অবশ্যই বাসায় এটাকে আপনারা মূলত 8টা, আমি 8টা লিখলাম কিনা জানি না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8 সেটা লিখবেন। তারপর আপনারা মূলত এই 8টা জিরো দিয়ে করবেন, 8টা জিরোতে কি মান হয়। তারপরে সবগুলোকে জিরো দিয়ে একটা 1, এটা আমাদের ফার্স্ট বিট, যেমন সবগুলোতে জিরো দিয়ে এটাতে কি হয়। আমি মূলত চাচ্ছি আপনাদের 8টা বিটের একটা ক্লিয়ার ধারণা নিতে, আপনারা যারা ক্লিয়ার ধারণা পান। আসলে এই বিষয়গুলো অবশ্যই বাসায় এটা আপনারা প্র্যাকটিস করবেন, যদি প্র্যাকটিস করেন তো আশা করি আপনারা এই বিষয়টা অনেকখানি ক্লিয়ার হবেন। এভাবে প্রত্যেকটা লাস্টে সবগুলো 1 হওয়া পর্যন্ত আপনারা ট্রাই করে যাবেন, টেবিলে রূপান্তর করবেন, এটা থেকে রূপান্তর করবেন, মানে বাইনারি থেকে ডেসিমেল থেকে আবার বাইনারি রূপান্তর করবেন। আসলে কি হচ্ছে দুইটা বিষয়টা মূলত ক্লিয়ার একটা ধারণা নেবেন। আবার এইরকম আরো, অর্থাৎ মানে আমি শুরু করলাম জিরো থেকে আর লাস্ট ফিনিশিং যেন এখানে শেষ হয়,
এরকম ভাবে আপনারা টোটাল করেন বাসায়। প্লাস পাশাপাশি আপনারা ডেসিমেলকে একটু বাইনারিতে রূপান্তর করেন। 255 কি হয়, 128 কি হয়, 125 দেখেন, 30 দেখেন, 32 দেখেন, 64 দেখেন, 80 দেখেন। আসলে এগুলোকে কিভাবে রূপান্তর করা যায়, অর্থাৎ আপনাদের টার্গেট করবেন 0 থেকে 255 পর্যন্ত। এই পর্যন্ত মূলত ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করার জন্য বিভিন্ন সংখ্যা নিয়ে একটু ট্রাই করেন। আর এখানে SMS 8টা 0 থেকে 8টা 1, অর্থাৎ লাস্ট ফিনিশিং 8টা 1 পর্যন্ত 3, 4, 5, 6, 7, 8। অবশ্যই বাসায় এই দুইটা অনুরোধ রইল, আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার ধারণা পাবেন। মূলত আমরা পরবর্তী ক্লাসে মূলত ইয়েটা জানবো, কনভারসেশন টাইম, আমাদের আইপি রেঞ্জগুলো কি পাচ্ছি, কত থেকে কত, সেগুলো বিষয় জানবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আশা করি আপনারা বিষয়টা বুঝেছেন। আর অবশ্যই বাসায় হোমওয়ার্কগুলো করবেন। ভালো থাকবেন, virtualeducation.com এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।